হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব একটা খারাপ সংবাদ দিতে চলেছি যে আজকে আমাদের ওবিসি কেসের শুনানি ছিল এবং সেই শুনানি কিন্তু 1 মাস পিছিয়ে গেল। মানে এর থেকে খারাপ খবর কোনো কিছু হয় না, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আটকে আছে, জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট আটকে আছে, ক্লাস 10-12 এর ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়ে বসে আছে, মানে ভর্তি হতে পারছে না। মানে এত বড় একটা ইস্যু সেটা, মানে এই 2 বছর ধরে শুধু নাটকই চলছে এবং নাটকটা যে কবে শেষ হবে তাটা তো জানি না। চাকরি বাকরির কথা তো মানে একদম তুলেই দাও, এপার চুকে গেছে, মানে আমাদের রাজ্য থেকে এপার চুকে গেছে। আমি এতদিন ধরে যেসব ভিডিও করেছিলাম সেখানে নানা রকমের মন্তব্য শুনেছি। সবাই সত্যি খুব ভালো ভালো কমেন্ট করেছে এবং কিছু কিছু কমেন্ট আমার ভীষণ ভালোও লেগেছে। যে সত্যি আমার মতো আমি ভাবছি যে আমি শুধু না, মানে কত মানুষ সাফার করছে এই জাস্ট একটা জিনিসের জন্য। এবং যারা উচ্চপদস্থ কর্মচারীরা যেখানে বসে আছে তাদের তো একটু হলেও এই জিনিসটা নিয়ে ভাবা উচিত যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের মানে দেশের ভবিষ্যৎটা কোথায়, যেখানে কোনো রকম কোনো সবকিছু থমকে আছে শুধুমাত্র একটা ওবিসি কেসের শুনানির জন্য। এবং যেটা আজকে ছিল সেটাকে আবার, মানে আজকে তো কোর্টে কেসটা ওঠেইনি, পেন্ডিং ছিল। এবং সেটাকে মনে হচ্ছে সেপ্টেম্বরে পোস্টপন করা হয়েছে, মনে হচ্ছে না, মোটামুটি আমি যা দেখলাম সেপ্টেম্বরে পোস্টপন করা হয়েছে, মানে আরো 1 মাস। আবার সব থেকে খারাপ লাগার ব্যাপার যে ডাব্লিউবিসিএস পরীক্ষা নাকি আবার 7 সেপ্টেম্বরে হবে, প্রিলিমস। মানে এটা হাস্যকর, মানে আমাদের জীবন এবং সময় দুটোকে নিয়েই মানে ছেলে খেলা শুরু হয়েছে এবং এর কোনো শেষ নেই। কোথায় গিয়ে থামবো আমরা সত্যি জানি না। এখনো পর্যন্ত কর্মসংস্থান পত্রিকা দেখাচ্ছে যে 7 সেপ্টেম্বর নাকি ডাব্লিউবিসিএস প্রিলিমস হবে। মানে কি করে সম্ভব, যেখানে একটা নোটিফিকেশন নেই, ফর্ম ফিল আপ হলো না, প্রিলিমস এমনি এমনি হয়ে যাবে? মানে কি বলবো, মানে যত অবান্তর। মানে আমার এখন নিজেরই মনে হচ্ছে এবার হয়তো আমাদের সত্যি সবাইকে সবাইকে মিলে কিছু একটা পদক্ষেপ নিতে হবে নিজেদের জন্য। কারণ এই সবের জন্য তো আমাদের বয়স থেমে থাকতে পারবে না, আমাদের পরিশ্রম, অধ্যাবসায়, এগুলো তো থেমে থাকতে পারে না। আমরা তো একটা লক্ষ্যে মানে এগোনোর জন্য পড়াশোনাটা করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের সবাইকে বলবো বেশি বেশি করে তোমরা সবাই ভিডিওগুলো শেয়ার করে দাও যেখানে যেখানে যা প্রতিবাদ হচ্ছে। এবং আমার মনে হয় এবার একটা ডেট সবাইকে ঠিক করা উচিত এবং পিএসসি, সত্যি সত্যি পিএসসির অফিসকে ঘেরাও করা দরকার এবং প্রতিবাদ করা দরকার। কারণ এইভাবে চলতে পারে না, এভাবে মনে হচ্ছে আমরা শীত ঘুমে চলে গেছি এবং আমরা উঠছিই না। ঠিক আছে, তো আমি আর কি বেশি কিছু ভিডিওটা করব না, বড় করব না, কারণ আমি আজকে সত্যি ওবিসি কেসের হিয়ারিং এর দিকে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকে কিছু একটা ফয়সলা হতে চলেছে, যেহেতু জয়েন্ট এন্ট্রান্স এর ফল আটকে আছে, তাছাড়া 11-12 এর ছাত্রছাত্রীরা পরীক্ষায় হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু ভর্তি হতে পারছে না, তারাও বসে আছে। মানে পুরো সিস্টেমটাকে থমকে রেখে দিয়েছে। অবাক ব্যাপার, এবং তাই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, এটাই সব থেকে খারাপ লাগছে। তো যাই হোক, দেখা যাক কি হয়, কবে পিএসসি শীত ঘুম থেকে বেরোয় এবং মানে নাকি এখনো তার হোশ ওড়েনি, হয়তো উঠবেও না যেটা আমার মনে হয়। হয়তো আমাদেরকেই ওড়াতে হবে এবং আমাদেরকেই পিএসসি ঘেরাও করতে হবে, আমাদেরকেই নবান্ন অভিযান করতে হবে, আমাদেরকেই আমাদের অধিকারটা বুঝে নিতে হবে। মানে এখন আমার এটাই মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি কিছু বড় করব না, কিছুই সুখবর তোমাদেরকে দিতে পারলাম না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে চেষ্টা করো যে এই জিনিসটা থেকে বেরিয়ে অন্তত প্ল্যান এটা বাদ দিয়ে প্ল্যান বি কিছু করার। কারণ প্ল্যান এ তো কাজ করছে না, তো প্ল্যান বি তে দেখো যে যদি কিছু অন্য কোনো চাকরির পরীক্ষার জন্য তোমরা পড়াশোনা করতে চাও, যে চাকরিগুলো অ্যাটলিস্ট বছরে হয় প্রত্যেক সময়। আমি বারবার বলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক যাই হোক, যে চাকরির পরীক্ষাগুলো অ্যাটলিস্ট হবে, তুমি চাকরি পরীক্ষাতে বসতে পারবে, সেরকম কিছু চিন্তা ভাবনা করো। এবং আমিও আমার স্টুডেন্টদেরকে সেটাই বলেছি যে তোমরা অল্টারনেট কিছু ভাবো, কারণ এই রাজ্য থেকে মনে হচ্ছে না আর কিছু হওয়া সম্ভব। মানে দিনের পর দিন শুধু কেসের হিয়ারিং আর হিয়ারিং আর ডেট আর ডেট, এর কোনো শেষ নেই। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আশা হারিয়ে ফেললে চলবে না। পড়াশোনাটা চালিয়ে যাও, দেখো কি হয় শেষ পর্যন্ত। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি কি মত আছে। থ্যাংক ইউ।